Good afternoon friends, welcome to my channel Shangita's Foodwell and Passion। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা হলো বিয়ে বাড়িতে কিরকম মেনু হয়েছিল সেই নিয়ে। বৈদিক মতে প্রিন্স এবং দেবস্মিতার বিয়ের অনুষ্ঠান আমরা দেখলাম, অসাধারণ লাগলো প্রতিটা মুহূর্ত। এরপরে চলো দেখা যাক স্টার্টারে কি আছে। ফুচকা ভেলপুরির মতো প্রচণ্ড লোভনীয় সমস্ত জিনিস ছিল। আর ফুচকা আর ভেলপুরি খেলে কি আর কিছু খেতে ইচ্ছা করে? আমার তো মনে হয় না। ফাটাফাটি ছিল। এর সঙ্গে ছিল স্টার্টারে নানা ধরনের কাবাব। আর সব থেকে মজার ব্যাপার হলো কাবাব ট্রেতে রাখতে না রাখতে নিমেষে ট্রে খালি হয়ে যাচ্ছে। আর তাই দেখে মনে হলো এই জনপ্রিয় কাবাব পেতে অনেকটাই দেরি হয়ে যাবে। অন্যদিকে দেখলাম ক্রিস্পি বেবিকর্ন নানা ধরনের সস নিয়ে সার্ভ করছে, তো সেটাই একটু টেস্ট করে নিলাম। ফ্যান্টাস্টিক খেতে হয়েছিল। ক্রিস্পি বেবিকর্ন খেতে খেতে একটু ঘুরে ঘুরে দেখলাম দই বড়াও রয়েছে, বাট দই বড়া ট্রাই করিনি। আর এই ক্রিস্পি বেবিকর্ন দেখলাম সবাই খুব ভালোবেসে খাচ্ছে। এটা বানানো খুব সহজ, আমি বাড়িতে মাঝে মাঝে বানাই, খেতে বেশ চাটপাটা লাগে। আর মিনি ফিশ ফিঙ্গারটাও দারুণ ছিল, ভিতরের মাছটা খুব ফ্রেশ ছিল। এসব খেতে খেতে একটু প্রতীক্ষার পরেই চলে এলো আমার মোস্ট ফেভারিট কাবাব। চিকেন কাবাবটা অসাধারণ ছিল। এদিক ওদিক ঘুরে দেখলাম সবাই খুব সুন্দর করে সেজে এসছে। আর এই বিয়ে বাড়িতে সবার সাজ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। বর্ধমান রাজবাড়ির লনটা বেশ বড় আর এত সুন্দর করে সাজানো হয়েছিল যে লনটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল। প্রায় 1000 জন লোক এসছে, কিন্তু মনেই হচ্ছিল না যে এত ভিড়, যেহেতু জায়গাটা অনেকটা স্পেস ছিল। আর সাজানোও হচ্ছিল সত্যি অসাধারণ করে। সকলের সঙ্গে অনেক ছবি তুললাম। আর সব থেকে মজা হলো যে অনেক দিন বাদে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। আবার ব্যস্ততার মাঝে কবে যে সময় করে দেখা করতে পারবো সেটা আমি নিজেও জানি না। এরপর আমরা চলে গেছিলাম মেন কোর্সে। নানা ধরনের স্যালাড অপূর্ব সুন্দর করে সাজানো ছিল। আমি নিলাম সামান্য একটু চিকেন স্যালাড, আর নিলাম লুচি আর কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটা যা অপূর্ব টেস্ট হয়েছিল না, মনে হচ্ছিল যদি টিফিন বক্স করে একটু বাড়িতে নিয়ে আসতে পারতাম, আহা, পরের দিন সকালবেলা বসে বসে রসিয়ে রসিয়ে খেতাম। এরপর নিলাম লম্বা সাইজের একটা ডায়মন্ড ফিশ ফ্রাই, সেই সঙ্গে নিলাম একটু কাসুন্দি। বাঙালি ফিশ ফ্রাই খাবে, তার সঙ্গে একটু কাসুন্দিতে ডোবাবে না তা কখনো হয়? তবে ফিশ ফ্রাইটার ফিশটা কিন্তু খুব ফ্রেশ ছিল, মোটা ভেটকির ফিলে যাকে বলা যায়। লুচি আলুর দম খেলাম, ফিশ ফ্রাইটাও খেলাম। এবারে চলে গেলাম পিস রাইস আর চিংড়ি মাছের মালাইকারি নিতে। চিংড়ি মাছ কার না ভাল লাগে, আর সেই সঙ্গে মালাইকারির ঝোলটা উফ অপূর্ব ছিল কিন্তু। এরপর একটু এগিয়েই দেখলাম বাসন্তী পোলাও রয়েছে। বাসন্তী পোলাওয়ের ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গেই চারিদিকে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ ভরে গেল। আর এরপরে ছিল চিকেন কষা। চিকেন কষাও মোটামুটি ছোট দেখেই পিস দিতে বললাম, বেশি আমি খেতে পারি না, তোমরা জানোই। এরপরে ছিল মাটন ডাক বাংলো, লাল লাল ঝাল ঝাল অসাধারণ দেখতে ছিল কিন্তু এই মাটন ডাক বাংলো। সফট ছিল খুবই, তাই 2 পিস নিলাম। এই মাটন ডাক বাংলো দিয়ে বাসন্তী পোলাওটা আমার অপূর্ব লেগেছে। প্রতিটা রান্নাই অসাধারণ ছিল, এক্সে বার্কার এক। কোনটায় যে কত পয়েন্ট দেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। গোটা অনুষ্ঠানটা এখানে স্ক্রিনে খেতে খেতে দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। মোটামুটি খাওয়া মেন কোর্সের শেষ। তারপরে গেছিলাম চাটনি নিতে। আমের চাটনি আমার বরাবরই প্রিয়, সেই সঙ্গে নিলাম মুচমুচে পাঁপড়। এই চাটনির মধ্যে পাঁপড় ডুবিয়ে খাওয়াটা ছোট্টবেলা থেকে শিখেছিলাম, বেশ মজা লাগে কিন্তু খেতে। আর ছিল নলের গুড়ের রসগোল্লা। আরেকটা ছিল ডেজার্টে, সেটা হচ্ছে মাখা সন্দেশটাই একটু দুধ দিয়ে পাতলা পাতলা করলে যেটা হবে সেই জিনিসটা। তবে এটা ছোট কোনো বাটিতে দিলে বা ছোট বলে দিলে জিনিসটা দেখতে আরও ভালো হতো। যাই হোক, খেতে খুব একটা খারাপ ছিল না। এরপরে খেলাম কুলফি। কুলফিটা ওরা বাটিতে সার্ভ করেই রেখেছিল। আমি এটাকে নিয়ে নিজে নিজে একটু ডেকোরেশন করে নিলাম। ওপর থেকে এই রেড সিরাপটা একটুখানি দিয়ে নিলাম। আর তারপরে
ওপর থেকে ডেকোরেশনের জন্য একটু সিমুই দিয়ে দিলাম। এটাকে কি বলে, সিমুই বলে না অন্য কোনো নাম আছে? এই কুলফির শেষে যেটা দিলাম সেটা যদি অন্য কোনো নাম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে স্ক্রিনে রিঙ্কি যখন বিয়ের জন্য আসছে সিঁড়ি দিয়ে নেমে, সেই গান সমেত ভিডিওটা দেখানো হচ্ছে। গানটা অসাধারণ ছিল। আমি এর আগের ব্লগেও বলেছি গানটা দিতে পারলাম না, কেননা কপিরাইট এসে যাবে, কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে খেতে পুরো দৃশ্যটা দেখতে। খাওয়া দাওয়া শেষ, সকলের সাথে গল্প টল্প করলাম, আরও অনেক ছবি তুললাম, ফ্যামিলি ফটো যাকে বলা যায়, কেননা দিন তো বয়েই যাবে, এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।